আমরা মধ্যগ্রাম থেকে একটা ফোন টিম 24 জনের। আচ্ছা, এখন আপাতত আমরা মুখোশ গ্রামে ঢুকেছি। আর এদের আমরা আমাদের মতো সকলে মিলে আসে, এদেরও আয়টা হয়, এরা নিজেদের জীবিকাটাও নির্বাহ করে। তা আমরা এখান থেকে একটা মুখোশ কিনবো। পুরুলিয়ার একদম ফেমাস একটা গ্রাম, সেই গ্রাম হচ্ছে মুখোশ গ্রাম বলা হয়। জায়গার নাম চড়িদা বাঘমুন্ডি। আমার পেছনে একটু দেখে নিই, এটা একটা জাস্ট অঙ্গনওয়াড়ি অফিস এবং সেখানে অ্যাড্রেসটা দেওয়া আছে এখানে, এটা দেখেই বললাম। আর পাশে কিছু এই যে মুখোশের যে দোকান তারা বিক্রি করছে সেগুলো আছে। এবার এখান থেকে সোজাসুজি তোমাদের নিয়ে যাবো সেই গ্রামের ভিতরে, পাড়ার ভিতরে। এখান থেকে ঢুকতে হবে, এখান থেকে ঢুকবো, সবাই যাচ্ছে, আমরাও যাবো। এটা একটা রোড, মেন রোড। এদিক থেকে কিন্তু গাড়ি আসে। এটা একটা মন্দির, এখানে এরকম কিন্তু মন্দির আমি দেখতে পেয়েছি। এখানকার বেশ লেখা আছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, মানে এটা হচ্ছে কৃষ্ণ মন্দির। ঠিক তার গা ঘেঁষে এখান থেকেই ঢুকলে এই সেই গ্রাম, মুখোশ গ্রাম। আচ্ছা, এই দোকানে ভিড় আছে, আমি একটু ফাঁকা যে সমস্ত দোকান সেখানে একটু দেখাই। বিভিন্ন রকমের মুখোশ, ছৌ নাচের মুখোশ, তাছাড়া ঠাকুর, এগুলো ঠাকুরের মুখোশ করা হয়েছে নাকি বাবু? তোমরা নিজেরাই তৈরি করো? ছোট্ট একটা ভাই, তোমার এখানে কে বসে? আর বাবা থাকে? বাবা, তুমি থাকো। তোমাদের বাড়িও এখানে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো এখানে যে শ্রীকৃষ্ণের মুখ, এটা দুর্গা ঠাকুরের মুখ, সবটাই গণেশ ঠাকুরের মুখ। হ্যাঁ, ওটাও একটু ছৌ নাচের স্টাইলে প্যাটার্নে তৈরি করা। এগুলো কিরকম দাম একটু আইডিয়া দেবে বাবু? একটুখানি একটা দুটো আমি আসবো ভেতরে, দাও আসি, তুমি একদম সামনের থেকে দেখো। এটা আছে 250 টাকা পিস। আচ্ছা, খুব সুন্দর। হ্যাঁ, এটা 300 টাকা পিস। এগুলো তো মুখে পরা যাবে না, এগুলো ঘরে টানাতে হবে। মুখে পরার জন্য কোনগুলো? ও, এটা আবার একটু অন্যরকম না, কাপড়ের। কিরকম লাগবে দেখি, একটু পড়ো। ও আচ্ছা, এইরকম লাগবে দেখতে। ঠিক আছে, কিরকম দাম এটা? 100 টাকা। আর যেগুলো ধরো মুখোশ পরে নাচ করে, ছৌ নাচে, সেগুলো কোনটা? এইগুলো? এটা তো একটু ছোট সাইজ, এটা বাচ্চাদের জন্য বড় আছে। এটা কিরকম দাম? এটা 250 টাকা পিস। আচ্ছা, এখানে বড় এটা দেখতে পাচ্ছি, এটা 400 টাকা পিস। 400? এটা পরার জন্য? না, পরার না, এগুলো বাড়ি সাজানোর জন্য। ছোটদের আপনি যদি বড় চান তো বড় পাবেন, ওটা 2000 টাকা পড়বে। আচ্ছা, তোমার নাম কি বাবু? শৈলেন সূত্রধর। এই মুখোশগুলো তারা কিন্তু বিক্রি করছে। এইগুলো কি দিয়ে তৈরি হয় এই মুখোশগুলো? সব কাগজ, আঠা, মাটি থাকে কিছু? মাটি নেই, কিন্তু দেখতে কিন্তু অনেকটাই মাটির মনে হয়। এই যে হাতে নিলাম, এটা ছোট্ট একটা মুখোশের পেছনটা এইরকম, পুরোটাই যে মোটা একটা কাজ টাইপের, শক্ত, তাই না? হ্যাঁ, এত শক্ত কাগজ তো এত শক্ত হয় না। এর সাথে আঠা। ওহো, ঠিক, দারুণ দারুণ। ঠিক আছে। আচ্ছা, এখানে এই দাদা এই মুখোশটাকে রং করছে। দাদা, কত বছরের দোকান আপনাদের এটা? দোকান পরম্পরা, মানে একদম দাদু বাবা এভাবে চলছে। এখানে যারা ব্যবসা করছে, মানে আপনারা সবারই কি প্রায় সূত্রধর এরকমই নাম থাকে টাইটেল? 99% সূত্রধর আছে। আচ্ছা, দু একটা আছে আমাদের এই কাস্ট টাইটেলটা আলাদা, কিন্তু যেগুলো আপনার আরো আলাদা কাজ আছে, যেমন আপনার রায় যদি লিখছে, হ্যাঁ, ব্যানার্জি চ্যাটার্জি লিখছে, সেটা আদৌ শিল্পী নয়, তারা শিল্পী নয়। শিল্পী অরিজিনাল সূত্রধর, পাল আর দত্ত, এই তিনটা টাইটেলে আছে আপনার, মানে আচ্ছা, অরিজিনাল শিল্পী যেটা সূত্রধর সেটাই পাল, সেটাই দত্ত, এই তিনটে টাইটেলেই আমাদের শিল্পী। বাকি টাইটেল কিন্তু শিল্পী নয়। আচ্ছা, যথেষ্ট টাইটেল আছে। ঠিক, মানে এই জিনিসটা আমারও জানা ছিল না, দাদার কাছ থেকে জানলাম। কারণ আমি দেখেছি আমাদের কলকাতাতেও কিন্তু এই যে মেলা হয়, হস্তশিল্প মেলা, সেখানে পুরুলিয়ার স্টল বসে, সেখানে যত বড় বড় মুখোশ এবং পুরস্কারপ্রাপ্ত সমস্ত কিছু সেখানে তুলে ধরা হয়। তাদের নামের ক্ষেত্রেও কিন্তু আমি টাইটেল সূত্রধর পেয়েছিলাম। হঠাৎ করে সেটাই মাথায় আসলো যে সূত্রধর সবাই এই ব্যবসা যারা করছে
তাদের যে পৈতৃক যে শিল্পকলা, তারাই original শিল্পী। তারাই হচ্ছে অরিজিনাল শিল্পী। ঠিক। কি আবার এখন অনেকেই দেখে পরে হালকা ফুলকা কাজ করছে আর কিনে ব্যবসাটা করছে। এই ব্যবসা শুরু ছিল আমাদের, যদি বলা হয় হাতের কাজ, অরিজিনাল শিল্পী আমরা ঠিক। সূত্রধর, দত্ত এবং পাল। ওকে, আপনার নাম দাদা? নাম কান্তি সূত্রধর। কার্তিক কান্তি সূত্রধর। সরি, কান্তি সূত্রধর। ঠিক আছে, থ্যাংক ইউ দাদা। আচ্ছা, একদম একদম এই শেষের দোকানে এখানে কিন্তু একটা সবথেকে বড় মুখোশ আমি দেখতে পেলাম। এটা মা দুর্গার মুখোশ তৈরি করা হয়েছে, কিন্তু এই দোকানে তো বড়রা কেউ নেই, ছোট্ট একটা বাচ্চা ভাই আছে, সে মোবাইল দেখছে। বাবু কেউ আছে তোমার এখানে? বাবা আছে? বা কোথায়, বাড়িতে খেতে গেছে? পাশে? তুমি কিছু বলতে পারবে, দাম বলতে পারবে? এই বড় এটার কিরকম দাম আসবে বলে? 1900 টাকা, 1900 টাকা কিন্তু দাম। এই বাচ্চা বললো প্রায় 2000 টাকা। আর সবটাই কাগজ দিয়ে তৈরি, কাপড়ও মেশানো থাকে। কাপড়, কাগজ, আঠা, এই ধরনের জিনিস দেওয়া। আর এই যে কাজগুলো, এগুলো সবটাই কিন্তু তুলির দেওয়া, তুলির যে ছোঁয়া, সাদা রং, কালো রং, সব কিন্তু তুলি দিয়ে হাতে ড্রয়িং করা। ওই দুর্গা ঠাকুরের ওই মুখোশটা কত? একদম উপরে যে চুমকি বসানো, 550 টাকা। তুমি সব কিছুর দাম জানো, একদম মুখস্থ হয়ে গেছে। হ্যাঁ, মানে নিজেদের দোকান তো, নিজেদের দোকানে যেটা হয়, বাবা থাকে, মা থাকে, তাদেরটা শুনতে শুনতে, দেখতে দেখতে, জানতে জানতে সমস্তটাই কিন্তু তারাও জেনে যায়, ছোট ছোট বাচ্চারা। এই একটি দোকান। আচ্ছা, এখানে শিল্পী নিজে কিন্তু আঁকছে, এটা একটা দেখার জিনিস। এটা একটা ফুল বডি তৈরি করা হচ্ছে, তাই তো দাদা? পুরো স্ট্যান্ডিং, দাঁড়ানো অবস্থায়। পুরুলিয়ার ছৌ নাচ, যে ধরনের ছৌ নাচ আমরা দেখি, সেটারই কিন্তু একটা প্রতিকৃতি এটা। একদম এইরকমই মুখোশ তারা পড়ে, সেরকমই দেখতে। এই ফুল ফিগার কত দাম পড়ে দাদা? 380 টাকা। এটা তো শো পিস, তাই তো? ঘরে টানানোর জন্য, সাজানোর জন্য। এক পিসের দাম বললেন? আপনার নামটা একটু বলবেন? আমার নাম রাধানাথ সূত্রধর। রাধানাথ সূত্রধর। সবাই কিন্তু সূত্রধর এখানে। পুরোটাই হাতে নিয়ে দেখলাম, বেশ কিছুটা ওয়েট আছে, একেবারে যে লাইট ওয়েট তা নয়। কাগজ কাপড় দিয়ে তৈরি, কাগজ, কাপড়, আঠা, কিন্তু কিন্তু বেশ ভালো, শক্তপোক্ত এবং বেশ ভারী। পেছনটা ঠিক এইরকম দেখতে হয় মুখোশের। কত বছর ধরে করছেন দাদা এই শিল্প? এখন কত বছর ধরে সেটা আমি যেন বলতে পারবো না, কারণ আমার দাদু করে গেছে, আমার তার বাবা করে গেছে, তার বাবা করে গেছে, এই মতো ভাবে পিঢ়ির পিঢ়ি চলে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, বংশ পরম্পরায় চলছে। বংশ পরম্পরা চলে যাচ্ছে। ঠিক আছে। মানে আপনি কতদূর পর্যন্ত জানেন? কারা অব্দি লাস্ট আপনি জানেন করে গেছে? দাদুর বাবা অব্দি শোনার কথা যে যেমন গম্ভীর সিং মুন্ডা পদ্মশ্রী পেয়েছিলেন, তার আগের থেকেও এই ছৌ মুখোশ ছিল। হ্যাঁ, ওরে বাবা। কিন্তু পদ্মশ্রী পাওয়া গেছে, মানে উনার আমলে পদ্মশ্রী পাওয়া গেছে, উনি এখন ফেমাস। কিন্তু তার আগের থেকেও ছৌ নাচ মুখোশ, মানে ডান্স করা হতো। আচ্ছা, এটাই আমাদের জানা। ঠিক। দিদি একটা দাম জিজ্ঞেস করবো, ওই যে গোপাল একটা বানানো হয়েছে, গোপাল কিরকম দাম রেখেছেন? ওটা গোপালটা রেখেছি আমরা 400 টাকা। 400 টাকা এক পিস? এই গোপালটা তো? আচ্ছা, এটার দাম বললেন? হ্যাঁ, এটা। আচ্ছা, এটা 400 টাকা। এটাও সুন্দর। ওই একটা, ওটা হনুমান, সরি, ওটা হনুমান বজরং 280 টাকা। বাল্য হনুমান 280। 280 টাকা। বিভিন্ন রকমের মুখোশ এখানে। এটা কি দাদা এই মাতৃস্নেহ, সেটাকে বোঝানো হয়েছে? মায়ের কোলে সন্তান, দারুণ। শোপিস, এগুলো সব শোপিস। এগুলো আপনার বড় সাইজ যেটা আছে, মুখে পড়া যাবে, বড়টা মুখে পড়া যাবে। সোনাচের আদলে তৈরি ছোট। আপনার পাশে যে গণেশ ঠাকুরের মুখ করা আছে, এটা পড়া যাবে নাকি শোপিস? শোপিস। শোপিস কিরকম দাম ওটা? 750। আপনার নাম দাদা? গণেশ সূত্রধর। আপনাদের এখান থেকে কেউ কি পশ্চিমবঙ্গ সরকার থেকে পুরস্কার পেয়েছে, এরকম কেউ আছেন এখানে? আপনার একজন মারা গেলেন, পদ্মশ্রী পেয়েছেন পশ্চিমবঙ্গের একজন, আপনার ভারত সরকার থেকে? আচ্ছা আচ্ছা, পদ্মশ্রী পেয়েছিলেন, উনি এক্সপায়ার করেছেন। দুজন, একজন গম্ভীর সিং মুন্ডা, হ্যাঁ, উনি তো মারা গেছেন আগে সমাজের জন্য, আর আমাদের এখন মুখশিল্পীর জন্য পেয়েছেন একজন নেপাল, স্বর্গীয় নেপাল সূত্রধর। আচ্ছা, উনিও মারা গেলেন। মানে পদ্মশ্রী পেয়েছেন, এখনো প্রাইজটা পাননি, নাম ডিক্লেয়ার হয়েছেন, হয়ে গেছেন, কিন্তু 2 মাস আগে মারা গেছেন। এ বাবা, মানে ওনার স্ত্রীর অবস্থা খুব একটা ভালো নয়, তারপর দেখুন মাঝে মাঝে তো মনে হয় পুরস্কারটা দেবেন। এই মুখোশ এটা কিন্তু ঘরেও রাখা যাবে টানিয়ে, আবার পরাও যাবে। এগুলো কত করে দাম? 500 টাকা জোড়া। ছেলে মেয়ে 500 টাকা।
আচ্ছা এইগুলো কি ওয়াটার প্রুফ হয়, মানে জল লাগলে নষ্ট হবে না সেরকম? জল লাগলে নষ্ট হয়ে যাবে, ঠিক আছে। সুন্দর। আর কি ধরনের আছে এখানে? এখানে বেশ কিছু মুখোশ টাইপের করা আছে। পুরো মুখোশ গ্রাম ঘুরলাম, যতগুলো দোকান আছে সবটাই ভিজিট করলাম, কিছুটা আইডিয়া হলো কীরকম কী দাম সেটার একটা আইডিয়া পেলাম। তারপরে এবার বেরিয়ে যাচ্ছি এখান থেকে, আরও একটা নতুন স্পটে তোমাদের নিয়ে যাচ্ছি। দারুণ একটা জায়গা, খুব ভালো লাগলো এখানে। তবে তার পাশাপাশি একটা জিনিসও খারাপ লাগলো, এখানকার এমন দুজন শিল্পী যারা পুরস্কার প্রাপ্ত ভারত সরকারের থেকে, দুজনেই কিন্তু এক্সপায়ার করে গেছে। এই দিকটাতে একটু তোমাদের নিয়ে যাই, এখানে বেশ কিছু দোকান আরও আছে, সেগুলো এবার তোমাদের সামনে তুলে ধরবো। পরপর দোকান কিন্তু এখানে আমরা পাবো, আসলে পরে কিন্তু এইখান থেকে তোমরা কিনতে পারবে। এই দিকেও দোকান আছে, এখানে দোকান আছে, এখানে এখানে পরপর কিন্তু দোকান। এখানকার যে মন্দিরগুলো না, এই যে রাস্তার পাশে যে মন্দির, একটু অন্যরকম। মন্দিরের চূড়া আছে এবং মন্দিরটাকে রাউন্ড করে জাস্ট এরকমভাবে ঘোরানো, একটু অন্যরকম এখানকার মন্দিরগুলো দেখতে। বাহ, দারুণ দারুণ সব মুখোশ। এগুলো সাধারণত আমরা কিন্তু লোকালে দেখতে পাবো না। এগুলো যদি দেখতে হয়, এক হচ্ছে এখানে আসতে হবে পুরুলিয়ার এই মুখোশ গ্রামে, অথবা কলকাতার মধ্যে যদি দেখতে চাও তাহলে কলকাতার যে হস্তশিল্প মেলা হয় সেখানে কিন্তু এই পুরুলিয়ার কাউন্টার থাকে, তাদের সমস্ত এই কাজ সেখানে কিন্তু নিয়ে যাওয়া হয়। আমরা যা এর উপরে আমরা মধ্যগ্রাম থেকে একটা ফুল টিম 24 জনের। আচ্ছা, এখন আপাতত আমরা মুখোশ গ্রামে ঢুকেছি। আর এদের আমরা আমাদের মতো যদি সকলে মিলে আসে, এদেরও আয়টা হয়, এরা নিজেদের জীবিকাটাও নির্বাহ করে। তা আমরা এখান থেকে একটা মুখোশ বা মুখোশ কিনবো, ঠিক আছে? জল ভিতরে আছে, আরো কম নেই। দেখবো চল। দারুণ। পুরুলিয়ার মুখোশ গ্রাম থেকে বেরিয়ে যাচ্ছি, এরপরে কোন জায়গায় যাব? লহরিয়া শিব মন্দির যাচ্ছে। শিব মন্দির, নামটা কি বললে? লহরিয়া শিব লহরিয়া, লহরিয়া শিব মন্দির।